الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা জালালুহু রাম্মানা ওয়া আলাহু এবং হাজার হাজার দরুদ ও সালাম তাঁর পবিত্র নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাঁর আহলে বাইতগণের উপর এবং সমস্ত ওলি আল্লাহগণের উপর আমার সালাম। আজকে আমরা খুবই আনন্দিত হয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে সকলে অনেক দিন পর, মানে 1 বছর পর আমরা আপনাদের সামনে হাজির হতে পেরেছি, আপনারাও হাজির হতে পেরেছেন। এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, কারণ এই দিনটার মতো আর একটা দিন আমরা খুঁজে পাবো না। কারণ আমাদের পবিত্র এই দিনে সকলের সাথে সকলের একটা মিলন হয়, একটা পরস্পর সাক্ষাৎকার হয়, যাতে এক আত্মার সাথে আর এক আত্মার মিলন হয় এবং অন্তরের যে সমস্ত আরমানগুলো থাকে সমস্ত রকমেরই আমাদের আদায় হয়। তাই আজকের দিনটা খুবই মহৎ, খুবই আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক যেন আমাদেরকে আবার আগামী বছর এই রকমের একটা দিনে উপস্থিত করান, এই দোয়াও আমরা চাইছি। যাই হোক, আজকের এই যে অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, এই অনুষ্ঠানটা সত্যিকারেরই একটা খুব পুরাতন অনুষ্ঠান বলা যেতে পারে। হাজার হাজার যুগ আগে থেকেই এই অনুষ্ঠান হয়ে আসছে। এই পীর মুরিদি গুরু শিষ্যের এই অনুষ্ঠান, এর দ্বারা আমরা কি পাই? এর দ্বারা আমরা এইটাই পাই যে আল্লাহ পাক আছেন। আল্লাহ পাকের সেই জায়গাতে পৌঁছবার জন্য আমাদের যা কিছু প্রয়োজন, যা কিছু আমাদের জ্ঞান পথ, সবই এই রকমেরই একটা মুর্শিদের দ্বারাই, মুর্শিদের রাস্তাতেই আমরা পেয়ে থাকি। তাই যত মুর্শিদ আছেন পৃথিবীতে, সব মুর্শিদগণই তারা চেষ্টা করেন যে তাদের শিষ্যদেরকে, তাদের মুরিদানদেরকে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানো। কারণ অনন্ত আযাব থেকে নিষ্কৃতি পাওয়া এমনি খুবই সহজ ব্যাপার নয়। হয়তো আমরা সবাই সেই রকমেরই দর্শনকারী নয়,
আল্লাহ পাক যে জান্নাত এবং জাহান্নাম আমাদের সামনে খাড়া করে রেখেছেন, বা কোরআন মজিদেও ওই কথায় আমাদের বলা হয়েছে, আমরা সেগুলো হয়তো সবাই অনুধাবন করতে পারি না। কোরআনের মধ্যে বললে লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন, অতএব তোমরা দেখতে পাবে সেই জাহিম গজবকে, অচক্ষে। এটা মরার পর নয়, মরার আগে, জীবিত অবস্থাতে। মরার পর আবার কি হবে? মরার আগেই হবে। তাই বলছে সুম্মা লাতারাউন্নাল জাহিম, আর তোমরা সেই জাহিম গজবটি তোমরা তোমাদের স্পষ্ট দিব্য নয়নে তোমরা দেখতে পাবে। তাহলে বুঝতে পারলাম যে দোজখ, জান্নাত সমস্ত আমাদের যারা এই জ্ঞান রাখেন, যারা জান্নাত জাহান্নাম সম্বন্ধে বুঝেন, তারা এই জগতেই তারা দেখতে পান। এই জগতেই আল্লাহ পাক তাদেরকে দেখানোর জন্য রাস্তা দিয়েছেন। তো সেই রাস্তার মধ্যে একটা রাস্তা কোথায় পাবো? সেটা হচ্ছে পীর ও মুর্শিদের যে দরবারগুলো আছে, সেই দরবারের মধ্যে আমরা পাবো। তাই আজকের এই অনুষ্ঠানটা এত গুরুত্বপূর্ণ। আমি আমার ফিউচার, আগামীকাল কোথায় যাব যদি আমরা জানতে পারি, কোথায় যাব যদি আমরা জানতে পারি, তাহলে আমরা তো অনেক কিছু জেনে নিলাম। আমার পরিণাম ফল কি হবে যদি জেনে যেতে পারি, সেটা তো বিরাট ব্যাপার। আমরা নিশ্চিত হয়ে যাব যে সেই জায়গা আজকে আমরা দখল করেছি, জান্নাতকে আমরা নিজে তৈরি করে নিয়ে যাইছি। অতএব আমার কোনো রকমেরই ভুল হবে না, অন্য জায়গায় আল্লাহ আমাকে ফেলবেন না। আর যদি সেই রকমের যদি মুর্শিদের কাছ থেকে সেই ধরনের আমরা সবক না নিয়ে চলি, বা যারা মুর্শিদ ধরেন না, তারা কিন্তু নিরাশা হয়ে যাবেন সেদিনে। কারণ তাদের আর রক্ষা করার মতো আর প্রয়োগ থাকবে না, আর কোনো রকমেরই তাদের জীবনকে গঠন করার মতো আর কেউ তাদের পাশে দাঁড়াবে না। তাই সেই জন্য আমাদেরকে এই পথটা আল্লাহ পাক খুবই সব থেকে শ্রেষ্ঠ পথ করে দিয়েছেন, যে আমরা অল্প মেহনতে, অল্প চেষ্টাতে, অল্প খরচ করে একটা আমাদের পরিণামকে, আমাদের জীবনকে কোনখানে আমরা যাব, আমাদের কোনটা ভালো জগৎ আমরা বেছে নিয়ে আমরা সেখানে যেতে পারবো। এইটাই হচ্ছে এই অনুষ্ঠানগুলো, মুর্শিদের দরবারগুলো আমাদেরকে এই শিক্ষা দেয়। তাই আমরা খুবই ভাগ্যবানও বলতে পারি, আমরা যেন এইরকমের অনুষ্ঠান, আমরা যেন এইরকমেরই দরবার, পীর ও মুর্শিদের সন্নিধান আমরা হতে পারি, এবং আমাদের